নতুন করে আর শামসেরগঞ্জে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়নি। গত 24 ঘন্টাতে আরো 22 জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি বাবা ও ছেলেকে খুনের ঘটনায় আরো কয়েকজনকে আটক করা হয়েছে। ঘরছাড়া পরিবার ঘরে ফিরে আসছেন বলে জানালেন জঙ্গিপুর জেলা পুলিশ সুপার আনন্দ রায়। বুধবার সকালে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ধুলিয়ান পৌরসভাতে। সেই অগ্নিকাণ্ড নিয়ে পুলিশ সুপার জানিয়েছেন এটা শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। এর সঙ্গে কোনো সাম্প্রদায়িক ইস্যু কিছু নেই। আমাদের 3টে টিম ইতিমধ্যেই পরিদর্শন করেছে, কিভাবে অগ্নিকাণ্ড ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে শামসেরগঞ্জ গত 24 ঘন্টাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আরও নতুন করে 22 জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও খুনের ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলেও জানিয়েছেন জঙ্গিপুর জেলা পুলিশ সুপার। শামসেরগঞ্জ থানার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশ সুপার এও জানিয়েছেন, গুজবে কেউ কান দেবেন না, গুজব ছড়াবেন না। শামসেরগঞ্জ ও ধুলিয়ান থেকে বহু মানুষ চলে গিয়েছিল মালদা এবং ঝাড়খণ্ডে, তাদেরকেও ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। বুধবার সকালে 6টি পরিবার ফিরে আসছে, আরও বেশ কিছু পরিবার ফিরে আসছে বলে জানান পুলিশ সুপার। পরিস্থিতি স্বাভাবিক। দোকানপাট অনেক খুলে গেছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন ঘুরে ঘুরে। একটা গুজব ছড়াচ্ছে, সেটা হচ্ছে যে 5 নম্বর ওয়ার্ডে একটা দোকানে আগুন ধরিয়ে দিয়েছে কেউ বা কারা। সম্পূর্ণ এটা মিথ্যা কথা। কারণ হচ্ছে দোকানের শাটার ডাউন ছিল, চতুর্দিকে বন্ধ ছিল। আমার 3টে টিম ভেরিফাই করেছে। শাটারের নিচে দিয়ে যখন ধোঁয়া দেখা যাচ্ছিল সেই সময় ওটা যে মালিক সে খোলে। তারপরে পুলিশের টিম আমার কাছেই ছিল, ওরা গিয়ে প্রথমে আর কিছু পাবলিক এরা আগুনটা নেবে। কেউ বাইরের থেকে এসে ওখানে ধরাবার সম্ভাবনা নেই। ওটা অলরেডি আমরা 3টে টিম দিয়ে ভেরিফাই করেছি সকালবেলা 6:30 নাগাদ। তো আমি অনুরোধ করবো যারা এরকম গুজব ছড়াচ্ছেন তারা গুজবে কান দেবেন না। গুজব ছড়িয়ে উত্তপ্ত করবেন না। এখনো পর্যন্ত গ্রেপ্তার কতজন হয়েছে? গতকাল সুতি এবং শামসেরগঞ্জ 2 থানায় মিলিয়ে 22 জনকে গ্রেফতার করা হয়েছে। আর যে দুজন কালু নাদাব এবং তার দিলদার নাদাব দাদা, তারা কি বাংলাদেশ চলে যাওয়ার কোনো সম্ভাবনা, বাংলাদেশ চলে যেত এরকম কোনো সম্ভাবনা কি দেখছেন আপনারা? যে দুজন গ্রেপ্তার হয়েছে, হ্যাঁ, সেটা সম্ভাবনা তো থেকেই যায়। সেটা এখন কনক্লুসিভলি বলা যাবে না, আমরা ইনভেস্টিগেশন চলছে। মার্ডার কেসে কেউ অ্যারেস্ট হয়েছে? মার্ডার কেসে আমরা আটক করেছি, জিজ্ঞাসাবাদ চলছে। স্যাটিসফাই হলে প্রাইমা ফেসি যখন পাবো তখন ওদের গ্রেফতার দেখানো হবে। স্যার, ন্যাশনাল হিউম্যান রাইটসের টিম আসার কথা ছিল। অ্যাকচুয়ালি কোনো টাইম ফ্রেম আমার কাছে নেই।